বড় বড় হুজুরেরা তাবিজের কিতাব লিখছে, রুহানি তাবিজের কিতাব, বিভিন্ন রকমের তাবিজের কিতাব। কয় এত বড় আলেম, তারা তাবিজের কিতাব লিখছে, তারা তাবিজ লিখে গেছে, আর তোমরা কমিয়া এগুলা শিরক। আবার কোন কোন ভাই এখন ফতোয়া দেয় যে শিশুদের জন্য নাকি জায়েজ। কয় সব অন্যগুলা জায়েজ নাই, তবে যারা কোরআন পড়তে পারে না তাদের জন্য জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে কোথায় বলে দিলেন যে শোনো শিশুদের জন্য জায়েজ? শিশুদের জন্য যদি জায়েজ হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মহব্বতের নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা তাবিজ দিত। কি বলেন? কইতেছে শোনো আমি তো আল্লাহ রাসূল কারোর তাবিজ দিই না, তবে আমার নাতি যেহেতু আমার এত আদরের এত মহব্বতের, দুইজনের দুইটা দিয়ে দিই। হাসান হুসাইনের একটা হাতের মধ্যে, একটা কোমরের মধ্যে, একটা গলার মধ্যে দিয়ে দিত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে যখন দেখা হইতো, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, কত আদর করতেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই দুইজনকে আমি মহব্বত করি, আপনি তাদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে দেখা হইলে তাদেরকে যে দোয়া বলতেন, উইযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এটা পরে ফু দিতেন, এদের জন্য দোয়া করতেন, কিন্তু কোনোদিন তাবিজ লিখে তো দেন নাই। তাহলে শিশুদেরকে তাবিজ দেওয়া যাবে, এটা পাইলেন কই? এই জন্য আবার কেউ কেউ বলেন কোরআন দিয়ে দেওয়া যাবে। কোরআন দিয়ে যদি দেওয়া যেত তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন, মান তাআল্লাকা তামিমাতান বিগাইরিল কোরআন ফাকাদ আশরাকা। কোরআন ছাড়া অন্য কিছু দিয়ে দিলে শিরক হবে, কোরআন দিয়ে দিলে খবরদার হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগাইরিল কোরআন আর কোরআনকে শর্ত করেন নাই, বলছেন মান তাআল্লাকা তামিমাতান, সেটা বিল কোরআন বেগাইরিল কোরআন, যেভাবেই হোক সবটাই শিরক।